আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সাথে করতে চাচ্ছি। আশা করি আপনারা ক্লাসটি করে নতুন বিষয় কিছু জানতে পারবেন। যারা অফিসিয়াল কাজে আছেন, একসময় যারা খামের উপরে লিখে তারপরে এটাকে পোস্টের জন্য দিতেন, আজকের পর থেকে আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পর থেকে আপনারা অবশ্যই হাতে লিখে আর আপনারা কোনো খামের উপরে কোনো কিছু লিখে সেটাকে দেবেন না, অবশ্যই কম্পিউটারে টাইপ করে তারপর এটাকে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে দেখাবো এনভেলপ এবং লেবেল কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন আমরা কাজটি দেখি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্ট খুলে নেব। তারপরে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমি চলে যাচ্ছি সাইজে, সাইজ থেকে চলে যাচ্ছি মোর পেপার সাইজেস। এখান থেকে আমরা খামের মাপটা নিয়ে নেব। আগে থেকে তৈরি করা খামের মাপ নিলে এটা আমাদের জন্য কাজটা ভালো করবে। আমার কাছে যে খামটি আছে সেটার হাইট হচ্ছে 4.2, এর ওয়েট হচ্ছে 9.7। আপনাদের হাতে থাকা কোনো খাম যেটা থাকলে সেটা হয়তো বা আকারে বড় ছোট হতে পারে, সেটা আপনারা দিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি মার্জিনে। মার্জিন থেকে আমি এটাকে টপে 1, বটমে 1, এটা যেভাবে আছে সেভাবে রাখতে পারি, অথবা আমি নিচের দিকে একটু কমিয়ে দিই, 0.6 দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে আমরা দেখিয়ে নিলাম আমাদের পেপার সাইজ। তারপর হচ্ছে আমরা ওকে করলাম। এখন দেখুন এটা একটি খামে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে টেবিল তৈরি করতে পারি। 3 কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি করতে পারি। তারপরে আমরা এখানে লিখতে পারি ফ্রম, আমি লিখলাম রফিকুল ইসলাম, ভিলেজ দিলাম, এখানে পোস্ট অফিস দিলাম। আপনারা আপনাদের ঠিকানাটা দিয়ে দেবেন। পোস্ট অফিস, বাজার, স্টেশন, রূপগঞ্জ, and district, এখানে হবে আমাদের 2 MD আলমগীর হোসাইন, এটা ভিলেজ রাজপুর, পোস্ট অফিস রাজবাড়ি, PS জামালপুর, ডিস্ট্রিক্ট আমি লিখে দিলাম জামালপুর। ওকে, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এক্ষেত্রে আমরা এখানে যেহেতু এই দুটোর মধ্যে কিছু গ্যাপ রাখতে চাচ্ছি এই লেখাটার মধ্যে, সেক্ষেত্রে আমি এখানে প্রথমে এই টেবিলটাকে সিলেক্ট করে এখানে নো বর্ডার দিয়ে দিই।
নো বর্ডার দিয়ে দিলাম, এবং এখানে আমি একটু ইনসার্ট করলাম ড্র টেবিল করে, এখানে একটি এবং এখানে একটি। ওকে, আমরা এখানে নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট হিসেবে দেখতে চাই, তাহলে দেখা যাবে যে প্রিন্ট কপি হিসেবে এইভাবে এটা চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটু কমে এসছে, এখানে একটু বেশি। ইচ্ছে করলে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, একেবারে মাঝেও রাখতে পারি, আমাদের প্রয়োজনে আমরা এটাকে রাখতে পারি। ওকে, এখন কিন্তু আপনি এখন যদি এটাকে প্রিন্ট করা হয়, তাহলে এটা খুব সুন্দরভাবে যে খামের মাপে দিয়েছিলাম সেই মাপ অনুসারে ওই খামে এটা প্রিন্ট হয়ে যাবে। আরেকটা সিস্টেম আছে, এটা ইংরেজিতে আছে, এখানে বাংলাও আপনি আপনার মতো করে সুন্দরভাবে লিখতে পারবেন। এখন আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্য আমি চলে যাচ্ছি একটি নতুন ডকুমেন্টে। কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্টে গেলাম। তারপরে হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি মেইলিংস থেকে চলে যাচ্ছি এনভেলপস আসছে। এক্ষেত্রে রিটার্ন অ্যাড্রেসের মধ্যে থাকবে হচ্ছে ফ্রম। এটা অনেক কিছু থাকতে পারে, এটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের কি করছি। আর সেখানে হচ্ছে টু, যাকে পাঠানো হচ্ছে। ওকে, আলমগীর হোসাইন চারিতালুক দারুল হুদা আদিম মাদ্রাসা, এটা হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওকে, এক্ষেত্রে এখানেও থাকতে পারে এমডি রফিকুল ইসলাম, এটা একটা ঠিকানা থাকতে পারে। জাস্ট আমরা দেখানোর জন্য এটা করছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখানে অ্যাড টু ডকুমেন্ট, তারপরে ইয়েস। দেখুন এখানে ফ্রম অ্যাড টু, এটা সুন্দরভাবে চলে এসছে। এখন আমরা এই অপশনটাকে নিচে নামিয়ে দিতে পারি। ওকে, এটা নিচে নামিয়ে দিই, তাহলে কিন্তু এটার সাথে এটা মিলে গেছে। অথবা আমরা এই অংশটাকে উপর দিকে টেনে নিতে পারি, এটার সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে এটা হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা এটা খামের আকৃতিতে পেয়ে গেলাম। এখানে যদি আমি এই ডকুমেন্ট এই পেজটাকে প্রিন্ট করি, তাহলে এটা খামের উপরে লেখা প্রিন্ট হয়ে চলে আসবে, এবং এটা হচ্ছে খামের উপরে আমরা টাইপ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে আমরা খামের উপরে লেবেল লাগিয়ে দিই, অর্থাৎ আমাদের প্রয়োজনে লেবেল প্রয়োজন হয়, এবং এই লেবেল লাগিয়ে আমরা লেবেলটাকে তৈরি করি, তারপর লেবেলটাকে কাটার পরে এটাকে আমরা আঠা দিয়ে খামের উপরে লাগিয়ে দিই। এক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে হচ্ছে লেবেল, এটা হচ্ছে মেইলিংসের লেভেলসে যেতে হয়। মেইলিংসের লেভেলসে যাওয়ার ফলে আপনি যে অ্যাড্রেসটাকে লেবেল তৈরি করতে চান, সেই অ্যাড্রেসটাকে আপনাকে লিখতে হবে। এখানে আপনি ফরম্যাটটাও লিখতে পারেন, আপনি টুয়ারটাও লিখতে পারেন। যদি আমি এই আলমগীর হোসেনকে রাখতে চাই, সেক্ষেত্রে এটা হতে পারে। অথবা আমি যদি চাই যে না, এটা এইভাবে হবে, এটা হবে ফ্রম আলমগীর হোসেন, এটা দিয়ে দিলাম।
আমাদের এটা প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা চলে যাব। এখান থেকে যাওয়ার ফলে লেভেলস অংশ দেখতে পাচ্ছি মাইক্রোসফট 30 পার পেজ অ্যাড্রেস লেভেল। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফুল পেজে আসবে, সেম লেভেল আসবে। তারপর হচ্ছে অপশনসে আমরা 30 পার পেজটা ক্লিয়ার করি, দেখে নিই। এক্ষেত্রে আমাদের লেভেলটা হবে, হাইট হবে 1 ইঞ্চি, ওয়াইড হবে 2.63। এটা ওকে করি। তারপরে আমি দিয়ে দেই সরি নিউ ডকুমেন্ট। দেখুন কত সুন্দরভাবে আমাদের এই লেভেলটা হয়ে গেল। আমরা ইচ্ছে করলে কেটে দিতে পারি, কেটে এটাকে ব্যবহার করতে পারি। আরেকটা কাজ যদি আমরা করতে চাই যে না আমি এটাকে ইংরেজিতে লিখতে চাই না, আমরা বাংলায় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে লেভেলটাকে ধরে আমরা এখানে বাংলায় লিখতে চাইব। বাংলায় যদি লিখতে চাই, অনেক সময় একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা বাংলায় যদি ফন্ট দেখি তাহলে কিন্তু ফন্ট আমাদের মিলতে চায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আগে আমরা এখান থেকে ফন্টকে চেঞ্জ করে নিই। আমাদের যেহেতু আমাদের লেভেলগুলো ছোট হবে, সেক্ষেত্রে আমরা এটাকে 11 রাখবো এবং এখান থেকে আমরা মেলিংসে যাব। মেলিংস থেকে আমরা চলে যাব লেভেলে গিয়ে দেখি যে আমাদের এই ফন্টটি বাংলায় কাজ করে কিনা। দেখুন এখানে এটা বাংলা কাজ করতে পারছি না। আমরা বিজয় দিয়ে লিখলে এই লেখাটি এভাবে হয়, কিন্তু যদি আমরা অভ্র দিয়ে লিখি তাহলে কিন্তু এই সমস্যাটি আমরা অনায়াসেই ফেস করতে পারি। তো এখানে আমি কি করতে পারি, আমরা এখান থেকে অভ্র বাংলা কাজ করার জন্য এখানে আমি লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখব প্রেরক লিখে আমি লিখে দিলাম আমার মোহাম্মদ আলামিন সরকার, প্রেরক, গ্রাম আমি দিয়ে দিলাম এখানে যে কোনো একটা গ্রাম উল্লেখ করা যেতে পারে, পোস্ট অফিস, বাজার, তারপর উপজেলা, রূপগঞ্জ, জেলা, গঞ্জ। ওকে, আমরা এখানে এটা লিখতে পারি। আমরা এটা লিখে যদি আমরা এখানে যেহেতু এখানে 30 পার পেজ আছে অ্যাড্রেস লেভেল, এখানে অপশনে যাচ্ছি না, অপশনে দেখিনি, তাও অপশনটা দেখে নিই, ওকে দিলাম। এখানে আমাদের নিউ ডকুমেন্টে গেলাম, এখানে কি হয়ে গেল, আমাদের এটা চলে আসলো। এটাও আমাদের পসিবল, আমরা কাজ করতে পারি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লেভেলটা আমরা করলাম, কিন্তু লেভেলের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। এটাকে আরেকটু ছোট করে দেওয়া দরকার ফন্টটি, তাহলেই সুন্দরভাবে চলে আসবে। ওকে, এখানে মেলিংসের মধ্যে গিয়ে লেভেলসের অপশনে যখন যাব, তখন এখান থেকে একটা কাজ করে দিতে পারি। আমরা এখান থেকে একটু এটাকে হ্যাঁ এটা থাকুক, আমি এখান থেকে একটা কাজ করে নিই। এটাকে একটু এখান থেকে একটু একটা লাইনকে আমরা যদি উপর দিকে নিয়ে নিই তাহলে এটা কাজ করতে পারবো দেখুন, না হলে আমরা এটাকে ওকে প্রবলেম হচ্ছে, দেখা যাক, আমি এখানে ঠিক করে ফেলি। নারায়ণগঞ্জ। ওকে, আমি এখানে থেকে এটাকে নিয়ে নিলাম, আবার এখান থেকে একটু নিয়ে নিলাম। ওকে, এখানে একটু সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে যে সমস্যাটি তৈরি হয় সেই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা একটু কাজ করি এখানে। ওকে,
ওকে, হয়ে গেল। আমরা এভাবেই রেখে তারপর এটাকে আমরা যাচ্ছি, অপশনস তো দেখেছি, এখানে নিউ ডকুমেন্টসে যাচ্ছি, এখানে একটু চেঞ্জ হয়েছে, তারপরে আমাদেরটা হচ্ছে না। এখানে আমরা একটা কাজ করব, পেজ লেআউটটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে এখানে লেটার সাইজ থেকে আমাদের এ4 সাইজ হয়ে যাবে। তারপর দেখা যাবে কোনো চেঞ্জ আসে কিনা। এখানে একটু চেঞ্জ আছে, এখান থেকে আমরা একটু টেনে দিই, তাও একটু প্রবলেম হচ্ছে। আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার ফন্ট ছোট করে দিতে পারি। তাহলে একদম এখানে যখন আমরা ফন্ট 11 থেকে 10 দিয়ে দিলাম, তখন এটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে আমরা লেভেল তৈরি করতে পারি। তাহলে আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম যে কিভাবে আমরা খামের জন্য আমরা লেভেল তৈরি করতে পারি, এবং কম্পিউটারের মধ্যে কি সিস্টেমে মেইলিংস অপশনে কিভাবে আমরা এনভেলপ তৈরি করতে পারি, অথবা আমরা কম্পিউটারের মাধ্যমে পেজ সেটআপের মাধ্যমে খামের মাপ নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি কারো কাছে কোনো নতুন টেকনিক থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, এবং আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই উপকৃত হতে পারি। আপনাদের সকলের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।